আসসালামু আলাইকুম। আমার সাথে আছে অপূর্ব ভাইয়া, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। একটু আগে ভাইয়া বলছিল যে বঙ্গবন্ধু ৬টা খনি কিনছিল ঘ্যাসে। তাহলে এটা নিয়ে কেন সমালোচনা হয়েছে, আপনি কি এটা বলতে পারবেন? দেখেন, বঙ্গবন্ধু আমেরিকার শেল অয়েলের কাছ থেকে 6টা গ্যাস খনি কিনেছিল। এটা নিয়ে ওই সময় বঙ্গবন্ধু বিরোধী যারা, আজকে যারা স্বাধীনতা বিরোধী, তারা অনেক সমালোচনা করেছে। আসলে এরা বাংলাদেশের কোনো উন্নতি এদের সহ্য হয় না। বাংলাদেশ যে আত্মনির্ভরশীল হবে, এই যে গ্যাসটা কিনছে বলেই আজকে বাংলাদেশ কিছুটা হইলেও আত্মনির্ভরশীল হয়েছে। তো সমালোচনাটা তারা এটার জন্যই করে যাতে বাংলাদেশ এগিয়ে যেতে না পারে, বাংলাদেশের স্বাধীনতা যাতে ব্যর্থ হয়। তারা সব রকমের ষড়যন্ত্র করছে, কিন্তু বঙ্গবন্ধু 3.5 বছরের দেশ শাসন করে প্রমাণ করে গেছেন যে বাংলাদেশ ব্যর্থ হবে না। তো তিনি শেল অয়েলের কাছ থেকে 6টা গ্যাস খনি কিনছে। কিনার পর এই 2021 সালের রিপোর্ট অনুযায়ী সেই 6টা গ্যাস খনি থেকে প্রায় 3.5 লাখ কোটি টাকারও বেশি গ্যাস উত্তোলন করা হয়েছে। এখনো 60%-এরও বেশি গ্যাস খনিতে মজুদ আছে। তাহলে বাংলাদেশ যে এত বিশাল অঙ্কের একটা লাভ করলো এবং ভবিষ্যতে আরো করতেছে, তাহলে বাংলাদেশকে আত্মনির্ভরশীল হয় নাই? তাহলে যারা সমালোচনা করছে তাদেরকে আজকে ক্ষমা চাওয়া উচিত নয় জাতির কাছে? এরপরেও তারা এখনো বঙ্গবন্ধুকে বিতর্কিত করার জন্য আজে বাজে কথা বলে। তো আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই যে বঙ্গবন্ধু দেশের জন্য এত এত অবদান রেখে গেছে, তোমরা তো উপভোগ করছো, সেটা তোমরা ভোগ করতেছো না। আবার তোমরাই বঙ্গবন্ধুর সমালোচনা করো, তোমাদের লজ্জা হওয়া উচিত। আরেকটা কোশ্চেন আছে ভাইয়া। আপনি কিন্তু একটু আগে বলছিলেন যে গ্যাস কিন্তু 61% এখনো মজুদ আছে। তাহলে এখন কেন গ্যাসের সংকট দেখা দিচ্ছে, এখন কেন গ্যাসের মানে প্রাইস বাড়াই দিচ্ছে, এগুলো নিয়ে কি কোনো কথা কেউ কি বলছে? ছাড়া গ্যাস সংকট আগেও ছিল। আমাদের প্রচুর গ্যাস আছে বঙ্গোপসাগরে। জননেত্রী শেখ হাসিনা এটা বহুবার উত্তোলন করা হয়েছে। কিন্তু এখানে আমেরিকা বা যাদের প্রযুক্তি আছে এই গ্যাস উত্তোলনের, তাদের সাথে আসলে বনিবানা হচ্ছিল না। তারা চাইছিল যে 80% গ্যাস বঙ্গোপসাগর থেকে তারা নিয়ে যাবে, বাংলাদেশকে 20% দিবে। এর থেকে আপ এন্ড ডাউন হতে পারে, আমার ভুল হতে পারে সামান্য, কিন্তু বঙ্গবন্ধু কন্যা সেটা চাননি। বঙ্গবন্ধু কন্যা বরাবরই আমাদের স্বার্থটাকে বড় করে দেখেছেন। তিনি বলেছিলেন যে কোনো কোনো জায়গায় যেখানে গ্যাস উঠতে খরচ বেশি লাগবে, সেখানে বলছে আমেরিকাকে 50% নিতে, আর যেখানে খরচ কম সেখানে বলছে বাংলাদেশ 80% নিবে, আমেরিকা নিবে 20%। যার কারণে এই দর কষাকষিতে আমেরিকার সাথে একমত হতে পারে নাই বলেই সেই চুক্তিগুলো করে নাই। এখন অনেকেই বলে যে মায়ানমারের ব্লকে তারা গ্যাস উঠাই ফেলছে। আসলে জান্তা সরকার গ্যাস উঠাইছে ঠিকই, তারা কোনো লাভ পায় নাই। 80% রাশিয়া নিয়ে গেছে, আর 20% তারা অস্ত্র কিনতেছে। তাহলে গ্যাস তারা ঠিক উত্তোলন করতেছে, কিন্তু তাদের রাষ্ট্র কোনো বেনিফিটেড হয়নি। কাজে এখনো বাংলাদেশের গ্যাস খনি থেকে পরিপূর্ণভাবে গ্যাস তোলা হয় নাই। একটু সংকট আছে এলএনজির মাধ্যমে। শেখ হাসিনার সময় কাতার থেকে এনে আবার আমরা ভারতের 7 সিস্টার রাজ্যে আমরা গ্যাস, এলএনজি গ্যাস সিলিন্ডার, বোতলজাত গ্যাস আমরা রপ্তানিও করেছিলাম। কিন্তু ডক্টর ইউনূস আসলে তার রাজনৈতিক দূরদর্শিতা নাই বলেই তারা আজকে রপ্তানি করা তো দূরের কথা, বাংলাদেশে আজকে গ্যাস মারাত্মক সংকট তৈরি হয়ে গেছে। যার কারণে এখন লাইনেও গ্যাস নাই, গ্যাস পাচ্ছে না জনগণ। এবং আজকে তারা সিলিন্ডার গ্যাসও 1200 টাকা গ্যাস 2400 টাকা হয়ে গেছে। তো এতে কি প্রমাণ হয় না বঙ্গবন্ধু রাইট ছিলেন? তিনি যদি আত্মনির্ভরশীল না করতেন, আজকে যে যতটুকু গ্যাস উত্তোলন করা হয় এটাও থাকতো না। তাহলে গ্যাসের বোতল থাকতো হয়তো 10,000 টাকা। যাই হোক, বঙ্গবন্ধু সমালোচনা করেন বা না করেন, তার অবদানের সুফল আপনারাও পাচ্ছেন। এই যে 2500 টাকা করে যদি একটা গ্যাস হয়, এরকম আছে যে অনেক ফ্যামিলি যারা 2টা 3টা লাগে, তাদের জন্য তো অনেক কষ্টকর। তাহলে এটার জন্য কি আপনার কিছু বলা উচিত না? মানে জনগণ বা আমাদের জনগণের জায়গা থেকে জনগণের প্রতিবাদ করতে হবে। অযোগ্য নেতৃত্ব যারা রাষ্ট্র পরিচালনা করতে পারে না, তাদের বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে। তারা জঙ্গি হামলা করে, তারপরে ছাত্রছাত্রীদেরকে হত্যা করে, তারা জনগণের মাইন্ড ডাইভার্ট করে শেখ হাসিনার বিরুদ্ধে খেপিয়ে দিয়েছে। আজকে জনগণ বুঝতে পারছে যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ কেমন। আজকে চুরি, ছিনতাই, হত্যা, গুম, লুটপাট, চাঁদাবাজি, নারীদের নিরাপত্তা নাই, ব্যবসা নিরাপত্তা নাই, সর্বত্র ভীতিকর অবস্থা তৈরি হয়ে গেছে। কারণ বাংলাদেশের জনগণের কোনো নিরাপত্তা নাই, বাংলাদেশের আইন শৃঙ্খলার কোনো নিয়ন্ত্রণ নাই। যার কারণে জনগণ এখন আতঙ্কিত হয়ে গেছে। সন্ধ্যার পরে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে মানুষ বের হয় না। কাজে জননেত্রী শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনতে হবে। এই দেশটি একজনই ঠিক করতে পারে, তিনি হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এই দেশের যত উন্নতি সব আওয়ামী লীগের হাত ধরে। আপনি দেখেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে আওয়ামী লীগের হাত ধরে। ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। তারপরে বাংলাদেশের যে উন্নতি, আজকের তলাবিহীন জড়িখাত আজকের এই বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে, এটাও আওয়ামী লীগের অবদান। আওয়ামী লীগের নেতৃত্বেই স্বাধীন হয়েছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন হয়েছে। সাইফুদ্দিন অপূর্ব। সারা পৃথিবীতে বাংলাদেশের যে সম্মানজনক অবস্থা হয়েছে, এটা শেখ হাসিনার অবদান। আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে।